হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা। তো আজ আমরা যাচ্ছি পিকনিকে। তো সেই ব্লগটাই আমি এখন আপলোড করছি। তো আমরা ঘুরতে গেছিলাম দুদিয়া, আর সেখানে গিয়ে ছোট্ট একটা পিকনিক করেছিলাম। যাওয়ার কথা ছিল প্রায় 10টায়, কিন্তু এখন 12:30 বেজে গেছে। মাসিরা এখন এসে পৌঁছানে। আমরা পুরো ফ্যামিলি মিলে গেছি, সাথে গেছিল মাসি, মামা আর মাসির ছেলে মেয়ে। আমাদের এই প্ল্যানটা সাডেন প্ল্যান হয়েছিল। হঠাৎ করে রাত্রেবেলা মাসি ফোন করে বললো যে চল পিকনিকে যাই, আর সকালবেলা আমরা বললাম যে ঠিক আছে চলে যাই। এই করে তাড়াতাড়ি করে প্ল্যানিংটা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে গেছি, আর যাওয়ার সময় আমরা দিদাকে কিছুটা খাওয়ার প্যাক করে দিয়েছিলাম, কারণ দিদা যেতে পারবে না, দিদার কোমরে ব্যথা। তাই দিদাকে খাওয়ার আর চকলেট দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে দিদা আমাদের সবাইকে দেখে অনেক খুশি যে সব দিদার 6টা মেয়ে আর একটা ছেলে সবাই মিলে পিকনিকে যাচ্ছে। তো দিদার মুখে একটা আলাদাই খুশি ছিল। বাড়ি থেকে দুদিয়া আসা পর্যন্ত আমরা অনেক মজা করেছি। আমরা গাড়িতে একটুও বোর হয়নি, এত মজা করেছি। আমরা পুরো রাস্তা গান গাইছিলাম, নাচছিলাম, গাড়ির মধ্যে মজা স্টার্ট করে দিয়েছি। তো এখন ফাইনালি আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি, আর পৌঁছে সবাই নেমে চলে গেছে। আমাদের ফিল হচ্ছিল যে আমরা বাচ্চা ছিলাম না, ওখানে যত মাসিরা মা গেছিল সবাই বাচ্চা হয়ে গেছে, আমরা বড়র মতো। ওখানে পৌঁছে মা মাসি সবাই আলাদা হয়ে গেছিল, সবাই ভুলেই গেছিল যে নিজে বাচ্চা কাচ্চাকে নিয়ে এসছে। সবাই মিলে পাথরের ওপর উঠে গেছিল ফটো তোলার জন্য। মাসিরা আলাদা হয়ে গেছিল নিজেরা বোনের সাথে, আর এখানে আমার বোনগুলো আমার সব কাজিনসগুলো একদিকে আলাদা হয়ে গেছিল। আর এখানে একদিকে মামা আর আমার ভাই দুজনে মিলে মনে হচ্ছে যে গার্ড করতে নিয়ে এসছে, অনেকগুলো বাচ্চাকে নিয়ে চলে এসছে, গার্ড করে দেখাশোনা করতে হচ্ছে। এখানে মাসিরা অনেক মজা করেছে, আমরাও অনেক মজা করেছি, অনেক ফটো তুলেছি, অনেক অনেকক্ষণ জলের মধ্যে বসেছিলাম, আমরা গল্প করছিলাম। আমাদের পৌঁছাতে তো অনেক লেট হয়ে গেছে, তার উপরে আমরা কিছু খেয়ে আসিনি, যা খাবার দাবার বানিয়েছিলাম ভেবেছিলাম যে পিকনিক স্পটে পৌঁছেই খাবো। তো এখন আমরা সব খাওয়া দাওয়া করবো। আর এখানে আমার মাসি দূরে চলে গেছে, ভিডিও কলে মেশোকে দেখাচ্ছিল যে কোথায় এসছে। আমার ড্রেস পুরো আসছে আগে এদিকে আমি তো পুরোটা কোনোদিনও দেখা যায় না।
যতক্ষণ মাসিরা মিলে সব খাওয়া দাওয়ার দিচ্ছিল সবাইকে, ততক্ষণ আমরা ভাই বোনেরা মিলে অনেকগুলো ফটো ক্লিক করেছি আর ভিডিওস বানিয়েছি, মানে অনেক সুন্দর লাগছিল দেখতে সবাইকে একসাথে। তো এখন আমরা প্রথমে খাচ্ছি হচ্ছে ছোলার ঘুগনি বানিয়ে আনা হয়েছিল, ওটার সঙ্গে মুড়ি মাখা হয়েছে, তো ওই ঝালমুড়ি খাচ্ছি আর সাথে হচ্ছে গরম গরম চা। এই পিকনিকে সবাই নিজে নিজে বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে এনেছে, মানে মাসিরা কিছু এনেছে, আমরা কিছু এনেছি। তো এখানে চা এনেছিল আমার মাসি, আর এখানে মামাকে দেখছি লুকিয়ে লুকিয়ে চা ফেলছে, মানে মামার চা পছন্দ হয়। আবার এখানে মাসির ড্রেসের মধ্যে চাও পড়ে গেছে, তো এখন ড্রেসটাকে ধুচ্ছে জল ভিডিও দিয়ে। অফ করলাম। নিজের একটা সিঙ্গেল ভিডিও করব, কিন্তু যতবারই করার ট্রাই করেছি একবারও করতে পারিনি। তো এখন আমরা লাঞ্চ করব, আর লাঞ্চের খাবারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর সাথে ছিল চিকেন কষা। আর এখানে সবাই লাইন ধরে বসে গেছে পাতা নিয়ে, আর আমার মেশো এই চিকেন কষা পাঠিয়েছিল, ওই জন্য ফোন করে জিজ্ঞেস করছিল যে কেমন হয়েছে, কিন্তু এখন আমাদের খাওয়া হয়নি। আর এই মেশোর হাতে চিকেন কষা ভীষণ টেস্টি হয়, খুব সুন্দর বানায় মেশো। তো এখন আমরা এটা খাবো। চিকেনের কালারটা দেখতে কত টেস্টি লাগছে খেতে, আর খেতেও সেরকমটা টেস্টি হয়েছিল। তো চিকেন আর ফ্রাইড রাইস খাওয়ার পর আমরা কোক খেয়ে নিলাম, কোক খেয়ে একটু সেটেল হওয়ার পর তারপরে মিষ্টি খেয়ে নিয়েছিলাম। এখানে একটা কাঁকড়া দেখতে পেয়ে খুশি হয়েছিলাম, কিন্তু কাঁকড়াটা বেঁচে ছিল না, মানে মরা কাঁকড়া ছিল। তারপরে এই জায়গাটা এত সুন্দর, এখানে লোক স্নান করতে আসে, কিন্তু আমরা তো মানে শুধু পিকনিক করতেই এসেছি। আর এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল, ফোনে তেমনটা দেখতে সুন্দর না লাগলো, যখন সামনে থেকে দেখছিলাম অনেক সুন্দর লাগছিল। আমি এই জায়গার দুধিয়াতে এই জায়গাতে অনেকবারই গেছি, কিন্তু মানে এরকম মানে ঘুরে ঘুরে দেখিনি। তাই আজ একটু হেঁটে হেঁটে আশেপাশে ঘুরছিলাম, যেহেতু মা মাসিরা এসছে, পুরো ফ্রিডমের সাথে ঘুরতে পাবো যেখানে ইচ্ছে সেখানে। আর এখানে আমার ভাই আর বোন পুরো মানে এত এনার্জি আছে এদের, এখনও ওরা খেলছে। আর এখানে বাকি সবাই বসে বসে দেখছে ওদেরকে, কারণ ওদের আর এনার্জি বেঁচে নেই যে যাবে জলের মধ্যে। আর अभी हम लोग घर जा रहे हैं। हेलो 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 गाइस। हाय गाइस, सब कैसे हो? अभी हम लोग सब घर जा रहे हैं। अभी हम लोग घर नहीं जा रहे हैं क्योंकि घुमा के पसीना निकाल दिया। दिस इज माय आउटफिट। তো এখন টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার, সেজন্য আমরা সব ব্যাগ প্যাক করে গাড়িতে দিয়ে দিয়েছি। আর এখন হেঁটে হেঁটে আমরা একটু ঘুরে তারপরে আমরা চলে যাব বাড়ি। তো আমি আমার এই পিকনিকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।